আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম। অন্যদিন হাসি মুখে ইন্ট্রো দিই, কিন্তু আজকের ইন্ট্রোটা সত্যিই অন্যরকম। মানে কথা বলতে অবধি আমার কষ্ট হচ্ছে, কারণ আমি এটা ভাবতে গেলে কষ্ট হচ্ছে যে আমি আজ এই বিল্ডিংটাতে আর কোনোদিন আসতে পারবো না। বিল্ডিং তো ছেড়েই দাও, আমার বন্ধু বান্ধব রুমমেট আমি কাউকে আর কোনোদিন দেখতে পারবো কিনা আমি তাও জানি না। এটা আমার লাস্ট, মানে আজকে এই লাস্ট দিন, মানে রাতের বেলায় আমাকে বেরোতে হবে। তো আমি সত্যি বলছি জানি না এখনো অবধি, মানে আমি তো নিজেকে এখনো অবধি ধরে রেখেছি, কিন্তু বাকিরা কি করবে আমি সত্যিই জানি না। সবাই আলাদা হয়ে যাচ্ছি, সত্যি খুব কষ্ট হচ্ছে। যেখানে আমি এখানে যখন 3 বছর আগে এসেছিলাম তখন প্রচণ্ড কান্না করেছি, প্রচণ্ড, কিন্তু ভাবিনি 3 বছরেও এতটা কষ্ট হবে। আমি যখন ফার্স্ট এসেছিলাম না, মানে 3 বছর আগে, সেই দিনটা মনে করলে যতটা কষ্ট হয় না, আজকের দিনটা বেশি কষ্ট হচ্ছে। কারণ যখন এসেছিলাম আমি টানা, আমার মনে পড়ে যে আমি 1 সপ্তাহ ধরে খুব কেঁদেছি, আর সেই সময়টা আমাকে সামলেছে এরাই আমাকে তখন পাশে থেকে আমার সামলেছে। আর আজকের দিনটা এমন একটা দিন যেখানে আমাকে সামলানোর মতো কেউ নেই, কারণ এরা নিজেদেরকে সামলাতে পারছে না। পুরো ফ্যামিলির মতো হয়ে গেছিলো। তো এই ফ্যামিলিটাকে ছেড়ে যেতে না আমার খুব কষ্ট হচ্ছে, কারণ এরা আমার কাছে আমার বাড়ির ফ্যামিলির পরের ফ্যামিলি। কারণ এদের সাথে আমি থেকেছি, এদের সাথে ফ্যামিলির মতো বিহেভ করেছি, সমস্ত ইমোশন এদের সাথে জড়িয়ে আছে। আমি যদি এখন নাম ধরে ধরে বলি না, অনেক বড় লিস্ট হবে। বাট সত্যি কথা বলতে এরা আমার পাশে থেকে না আমাকে যতটা সাপোর্ট করেছে, আমার সমস্ত আবদার মেনে নিয়েছে। আমি সত্যি কথা বলতে এটা এখন আমি বলছি, মানে বলাটা উচিত যে আমার মতো একটা বদমেজাজি মেয়ে, ওভার থিঙ্কার, মানে এরকম একটা মেয়েকে সামলে রাখা সত্যিই খুব টাফ। কিন্তু এরা আমাকে মানিয়ে গুছিয়ে পুরোপুরিভাবে ফ্যামিলির মতো আমার পাশে থেকেছে, আমাকে সাপোর্ট করেছে। আমি সত্যি কোনোদিন এদেরকে তো অন্তত ভুলতে পারবো না, আমার সম্ভব না। তার উপর ব্যাপার তো ছোটু চলে গেছে পরশুদিন। আমার কাল যাওয়ার কথা ছিল, বাট টিকিটটা ক্যান্সেল হয়ে আমার আজ যাওয়ার পালা। যতই যাই হোক, বাট সত্যি বলতে কাল যারা চলে গেছে, ছোটুর সাথে যারা চলে গেছে, বা ছোটু চলে গেছে, সব থেকে বেশি কান্না পেয়েছে ছোটু। আমার সাথে সব সময় থাকতো, আমার রুমে থাকতো, আমার চোখের সামনে ঘুরে বেড়াতো। তো ও চলে গেছে, তো রুমটা পুরো একদম কেমন একটা হয়ে গেছে যেন। প্লাস আজ আমি চলে যাব, আমার রুমমেটরা আজকে অনেকেই চলে যাচ্ছে এখন সকালে, প্লাস কাল অনেকে চলে গেছে। শুধু মেয়েরা কেন, আমার যে ছেলে বন্ধুরাও ছিল তারাও চলে গেছে। তো আমি নাম বললে তো অনেকের নাম বলতে হবে, কারণ আমাদের বন্ধুত্বের বন্ডিংটা না একটু অন্যরকম। মানে কে বলে যে ভাই, কে বলে যে কলেজ লাইফে বন্ধুত্ব হয় না? কলেজ লাইফেও বন্ধুত্ব হয়, স্কুল লাইফের বন্ধুত্ব শুধু বন্ধুত্ব না, কলেজ লাইফেও অনেক ভালো ভালো বন্ধুত্ব হয়, বন্ডিংটাও অনেক ভালো হয়। তো সত্যি কাল অবধি তো তবু নিজেকে অন্তত লুকিয়ে লুকিয়ে ঠিকঠাক রেখেছি, কিন্তু আজ জানি না কি করব। কারণ সবাই, আমি নিজেই চলে যাবো বলে আমার এখনই কষ্ট হচ্ছে সকাল থেকে। তো রাতে কী হবে আমি জানি না, সবাইকে দেখার পর। তো চলো, আর কোনোদিন এই শহরে দাঁড়িয়ে কোনোদিন কথা হবে কিনা জানি না, কোনোদিন আর ভিডিও করতে পারবো কিনা তাও জানি না, এই বিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা তাও জানি না, যাদের সাথে ঘোরাঘুরি করি, যাদের সাথে সময় কাটাই, তাদের সাথে থাকবো কিনা জানি না, সেই সৌভাগ্যটা হবে কিনা সেটাও আমি জানি না কোনোদিন। তো এই শহরে আজকে আমার এটা লাস্ট ভিডিও, এই হোস্টেলেও আমার এটা লাস্ট ভিডিও, সবার সাথে এটা আমার লাস্ট ভিডিও আছে। হ্যাঁ, কয়েকজন তো যাচ্ছে, যেমন খুশি, রুম্পাদি, এরা আমার সাথে যাচ্ছে, কিন্তু এই 2-3 জনের জন্য খারাপ লাগবে না, কিন্তু বাকি কারোর সাথে আমি থাকতে পারছি না। তো এটা আমার এই শহরে, ব্যাঙ্গালোর শহরে অন্তত আজকের লাস্ট ভিডিও।